হে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। যা গরম, আবার একটু সাবধানে থেকো। আর এখন হচ্ছে তোমার 10:30 বাজে। আজকে তোমার বুধবার। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, সাথে থাকো, ওকে? তারপর দেখো, দেখতেই পাচ্ছ এখানে আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি দুপুরে রান্না টমেটো দিয়ে। আর একদিকে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। আর আরেকটা গ্যাসে আমাদের ওদিকে মাছও বসিয়ে দিয়েছি, মাছটা ফুটছে। আর এদিকে মাছটা বেগুনটা ভেজে রেখে দিয়েছি, আর আলুটা ফুটছে। দেখো পুরো পাগলির মতন লাগছে আমাকে দেখতে। দেখতেই পেলে তোমরা যে আলু পটলের তরকারি, আর ওদিকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এই বসিয়ে দিয়ে এখন একটু হাওয়ার তলায় বসে আছি। এই দুটো রান্না করতে করতেই পুরো হাফ পাগলি হয়ে গেছি। আর পারছি না গরমে গো, মানে রান্নাঘরে থাকাই যাচ্ছে না। বলছে রান্নাঘরে একটা রান্না বসিয়ে দিয়েই টুক করে এসে ফ্যানের তলে বসে পড়ছি। আর অসম্ভব, পারা যাচ্ছে না, আর পারছি না। আর যেহেতু বাড়িতে এসি নেই, এই একটা কষ্ট। আর কি বলতো, এসি লাগানোই যায়, কিন্তু আমাদের যেহেতু ফ্ল্যাটটা অনেক পুরনো ফ্ল্যাট না, এসি লাগাতে ঠিক ভরসা পাচ্ছি না। মানে তোমার মিটারে অনেক সময় লোড টানতে পারে না, এত পুরনো ফ্ল্যাট বলে, অনেক পুরনো ফ্ল্যাট। তো যাই হোক, এইভাবেই থাকতে হবে গরমে। সত্যি যখন শীতকালটা থাকে তখন মনে হয় বাবা তো শীত পাচ্ছি না, আবার যখন গরমকালটা আসে মনে হয় কবে আবার শীতকালটা পড়বে বলো। আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট না। তো যাই হোক, এইভাবেই এখন কাটাতে হবে। একটু বৃষ্টি পড়লেও শান্তি হতো, বৃষ্টিও পড়ছে না। কালবৈশাখী ঝড়ও হয় না, একটু কালবৈশাখী ঝড় ফড় হতো বৈশাখ মাসে, এখন সেসবেরও কোনো সিন নেই। তো এই গরমের মধ্যেই কাজ ফাজ করতে হবে। চলো, এইভাবেই কাজ করতে থাকি, তোমরাও দেখতে থাকো। টাটা, আবার একটু পরে আসছি। দেখো, সব রান্না বান্না শেষ, চলে এলাম তোমাদের রান্নার ফাইনাল লুকটা দেখাতে। দেখাই। এখানে রয়েছে তোমার ভাত, এখানে রয়েছে আলু পটলের তরকারি, এটা একটু কালকের আলু ঢেঁড়স ভাজা রয়ে গেছিলো, ওটা আজকে এটা উঠে যাবে, নষ্ট তো করবো না, ওটা ইউজ হয়ে যাবে। আর রয়েছে মাছের ঝোল, এই যা মাছের ঝোল। এই এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। তোমাদের আজকে কার কার বাড়িতে কী কী রান্না হলো কমেন্টে জানিও অবশ্যই, ঠিক আছে? আবার এখন আসছি, আবার একটু পরে আসছি। অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে, সব কাজ ফাজ সেরে এলাম। তোমরা দেখে হয়তো ভাবছো যে কী ব্যাপার, চোখে লাইনার কাজল দেওয়া এই ভর দুপুরবেলায়। আসলে কী বলতো, কয়েকটা রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে আর ইউটিউবের জন্য, তো ওই জন্য একটু সাজুগুজু করতে হয়েছে। তো একটু সাজুগুজু করে একটু রিলস বানিয়ে নিলাম। তারপরে রিলস ফিলস বানানো হয়ে যাওয়ার পরে এখন একটু শুলাম, একটু 1-1.5 ঘন্টা মতন শুয়ে নিই। তারপরে আবার বিকেলবেলা একটু বেরোবো, একটু বাড়ির সামনেই আর কি, একটু বেরোবো। তো তখন আবার তোমাদের সামনে আসছি, ওকে? দেখো বাড়ির সামনে এটা চিড়িয়া মোড়ে আর কি বেরিয়েছিলাম। তো রামনবমীর প্রসেশন যাচ্ছিল, তো ওটা দেখতেই বেরিয়েছিলাম। ওই দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের রাম আর সীতা বেরিয়েছেন। কি সুন্দর সাজিয়েছেন না? এটা আমাদের প্রত্যেক বছর এখানে রামনবমীর দিনকে এরকম প্রসেশন বেরোয় চিড়িয়া মোড়ে। খুব সুন্দর লাগে এটা দেখতে, প্রচুর ভিড় হয়ে থাকে। আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে, আমি সবটা দেখতে পারিনি, অনেকক্ষণ ধরে হয়েছিল। তো এটা দেখো, এটা আমার বন্ধুর বাড়ি, যে রীতা বন্ধু বলি আর কি, তার ঠাকুর ঘর বাড়ির। কি সুন্দর সব ঠাকুর দেখো সাজিয়েছে, আজকে ওদের বাড়িতেও রামনবমীর পুজো হয়েছিল। তো ওটাই সব ঠাকুর আসনটাই তোমাদেরকে সুন্দর করে দেখালাম। আর এই যে ওর বাড়ি, এটাও এই তো। আমি এখন এসছি আমার বন্ধুর বাড়ি, এই যে আমার বন্ধু রীতা, ওর বাড়িতে এখন এসছি। ওই যে হাত নেড়ে দিল, একবার হাত নেড়ে দে। এই যে ও শাশুড়ি ঘরেই বসে আছি, মানে আমার জেঠির ঘরেই বসে আছি এখন। একটু এসিটা ছাড়ো, একটু এসিতে আরাম খেয়ে একটু বসি, কারণ রাস্তা দিয়ে আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেছে। এইটুকুনি 2 মিনিটের হাঁটা, তাই অবস্থা খারাপ হয়ে গেছে হাঁটতে হাঁটতে গরমের মধ্যে। তো আর এই সময় এসিটা চালাও তাড়াতাড়ি। তো একটু আরাম করে বসে আছি, একটু পরে আমরা বেরোবো, তখন আবার আসছি, ঠিক আছে? তারপর দেখো ওর প্রসাদ দিয়ে দিল শাশুড়ি, লুচি, ওদিকে তোমার পায়েস, সুজি, তারপরে
ছোলা মশলা মশলা করে ভাজা, খুব সুন্দর হয়েছিল খেতে। তো আমি তো একদম হাপুর হুপুর করে সবটা খেয়ে নিলাম। এই দেখো, এই একটু আগেই বেরিয়েছে, আগেই দেখতে পাবে ওই এই যে এই বেরোলাম, এই আমাদের চিড়িয়ামোড় শান্তিবাজারের রাস্তা। এই বাইরেও গরম গো, বাইরেও হাওয়া নেই, প্রচণ্ড গরম। চিড়িয়ামোড়ের দিকে যাই, আজকে যেহেতু রামনবমী, তোমাদের সকলকে জানাই শুভ রামনবমী। তো রামনবমী আজকে একটু চিড়িয়ামোড়ে প্রসেশন বেরিয়েছে, তো ওটা একটু দেখতে যাই, তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখো গিয়ে দেখি যেই আগে যেটা দেখলাম প্রসেশনটা, গিয়ে দেখি শেষ হয়ে গেছিলো, তো আমাদের একটু দেরি হয়ে গেছিলো তাই। তো দেখো আমাদের খুব সুন্দর করে সাজিয়েছে, এটা হলো চিড়িয়ামোড় থেকে আমার স্টেশন যেতে গিয়ে রাস্তাটা পড়ে। দেখো সারাটা রাস্তা পুরো আলো দিয়ে ঝলমল করছে, কি সুন্দর সাজিয়েছে আমার, খুব সুন্দর লাগছে দেখতে। স্পেশাল আমাদের ব্যারাকপুর স্টেশন দেখা যাচ্ছে দেখো। আর দেখো আমাদের স্পেশাল দাদা বৌদি, বিখ্যাত ব্যারাকপুর মানে দাদা বৌদি দেখালাম তোমাদেরকে, দেখে নাও। আর দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের ব্যারাকপুর স্টেশন, আমাদের শহর ব্যারাকপুর, আমাদের প্রিয় শহর ব্যারাকপুর। আর দেখো এখানে আই লাভ ব্যারাকপুর লেখা, ওপরে ইন্ডিয়ান ফ্ল্যাগটা ওড়ে, এত দুর্দান্ত লাগে না গো দেখতে, দূর থেকে দারুণ লাগে এখানে। তারপরে দেখো আমরা দূরে এখানে আমার কাকিমা, আমার এক আমার কাকিমা, মাই আমার বাড়ি মা লাগছে সবাই দেখতে, কিচ্ছু হবে না। দেখা এই যে হয়ে গেল। আমার বন্ধু রীতা আর আমার মা, হুট করে দেখা হয়ে গেল আজকে। তো দেখো তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছে আমাদের ব্যারাকপুর স্টেশন, এই যে ঝলমল করছে পুরো আলোয় আলো একদম। আর এদিকে কি সুন্দর লাইটিংগুলো সব ঠাকুরের দিয়ে সাজিয়েছে, সাই বাবা, ওইদিকে বজরংবলীর ঠাকুর, সব লাইটিংগুলো সব ঠাকুর দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে। এটা আমাদের প্রত্যেক বছর, আমাদের যেহেতু সামনে হনুমান মন্দির, এই যে তার সামনে হনুমান মন্দিরের সামনে যজ্ঞ হচ্ছে। আর দেখো হনুমান মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে। স্টেশনে আমাদের সবাই তোমরা জানো যারা এখানে থাকো ব্যারাকপুরে, 1 নম্বর প্ল্যাটফর্মেই আমাদের এই বজরংবলীর মন্দির, খুব বিখ্যাত, খুব জাগ্রত মন্দির। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, প্রচুর লোক যায় আজকের দিনে, রোজ তো যায়, আজকের দিনে তো মানে সাংঘাতিক ব্যাপার। আর দেখো কি সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে, নানান রকম সব জিনিসপত্র দিয়ে, দারুণ ডেকোরেশন করেছে। তারপর দেখো চলে এলাম আমাদের ব্যারাকপুর স্টেশন মানে লাস্সি, লাস্সি বিখ্যাত, আমরা লাস্সি খেয়ে নিচ্ছি। গরমের থেকে আর ভালো খাবার কিছু হতে পারে না, লাস্সি দেখেও যেন শান্তি লাগছে। তারপরেই বাড়ি চলে এলাম, এসে তোমাদের জানো তো রুটিটা করেছি, ওটা তো ভিডিওটা করতেই ভুলে গেছি। তারপর যে গ্যাস ট্যাস মোছা সব কিছু ঠিকঠাক করাগুলো তোমাদের ভিডিওটা তুললাম, ঠিক আছে, ওটা নয় আরেকদিন দেখানো যাবে, ভুলে গেছি। তো কি হয়েছে লাস্টের যে কাজটা, ওটাই তোমরা দেখে নাও। দাঁড়াও লাইটটা জ্বালাই। ও তোমাদের সামনে অনেকক্ষণ পরে না, সেই সন্ধ্যেবেলার দিকে মনে হয় এসেছিলাম, যখন বেরোলাম তখন। আর এই এখন ঘরে এসে রুটি ফুটি করে গ্যাস ট্যাস মুছে সব কিছু ধুয়ে মুছে পুরো হয়ে গেল। আজকে রাত্রি হলাম কিছু খাবো না, কবে আমরা বেরিয়ে লাস্সি খেয়েছি, তোমরা দেখতেই পেয়েছো, তো পুরো 1 গ্লাস লাস্সি। তার আগে আবার ঘর দিয়ে শরবত খেয়ে গেছি গ্লুকন দিয়ে। তারপর মানে সারাদিন তো যে কত বোতল জল খেয়েছি, কলিটা জল খেয়েছি তার ঠিক নেই, পুরো পেট ভর্তি হয়ে গেছে, খাওয়ার জায়গা নেই, খেতে পারবো না, পুরো পেট ভর্তি। আবার জল তেষ্টা পাচ্ছে, আবার জল খাচ্ছে, এই করছি, খাওয়ার কোনো সিন নেই। দাদুকে খেতে দিয়ে দিলাম, দাদু খাচ্ছে, আমি এখন একটু IPL দেখছি। তো এরপর একটু তোমাদের সাথে কথা হয়ে গেলে আবার একটু IPL দেখতে যাবো। তারপরে হয়ে গেলে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, শুয়ে এই ভিডিওটা এডিট করব, এডিট করে রেডি করে রেখে দেবো, কালকে পোস্ট করে দেবো। তো আসছি একটু পরে, আবার একদম স্নান টান করে ফ্রেশ হয়ে ঠিক শোয়ার আগে গুড নাইট বলতে আসছি। ওকে, চলে এলাম তোমাদের সামনে একদম ফাইনালি গুড নাইট বলতে। এখন বাজে হচ্ছে 10:10। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, এখন শুয়ে পড়বো, শুয়ে ভিডিওটা এডিট করবো, তারপরে কালকে পোস্ট হবে এই ভিডিওটা।
এখন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।